বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক রয়েছে যা বিভিন্ন উপায়ে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, যার ফলে বিজ্ঞানীরা অ্যান্টিবায়োটিককে কয়েকটি শ্রেণীতে ভাগ করেছেন যাতে চিকিৎসকরা খুব সহজেই নির্দিষ্ট ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য উপযুক্ত অ্যান্টিবায়োটিকটি চয়েস করতে পারেন। যার মধ্যে আছে পেনিসিলিন। পেনিসিলিন গ্রুপের ওষুধগুলির মধ্যে আছে অ্যামোক্সিসিলিন। বাজারের ফার্মেসির দোকানগুলিতে প্রাইমক্সিল, মক্সাসিল এবং মক্সিন নামে পাওয়া যায়। ফ্লুক্লক্সাসিলিন, বাজারে ফ্লুক্স, পাইলোপেন। এমপিসিলিন, বাজারে পেন এ, একনিসিলিন। ক্লুঅক্সাসিলিন, বাজারে ক্লক্সিন, ক্লক্সপেন, ক্লক্স এসব নামে পাওয়া যায়। বেনজাইল পেনিসিলিন, যাকে সংক্ষেপে পেনিসিলিন জি, এবং ফেনঅক্সিমিথাল পেনিসিলিন, যাকে সংক্ষেপে পেনিসিলিন বি, আর বাজারে পেনিসিলিন জি এবং পেনিসিলিন বি এই নামে পাওয়া যায়। বর্তমানে পেনিসিলিন গ্রুপের ওষুধগুলি তেমন ব্যবহৃত হয় না, শুধুমাত্র ফ্লুক্লক্সাসিলিন ছাড়া, যার কারণে এই ওষুধগুলি বর্তমানে কোনো ফার্মেসিতে নাও পেতে পারেন। সেফালোস্পোরিন গ্রুপের ওষুধগুলিকে 4টা জেনারেশনে বিভক্ত করা হয়েছে: ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন এবং ফোর্থ জেনারেশন। যার মধ্যে ফার্স্ট জেনারেশনে আছে সেফাজোলিন, বাজারে সেফালিন, সেফাজল। সেফালেক্সিন, বাজারে সেফালেন, সেফালেক্স। সেফাডক্সিল, বাজারে সেফানিট, অ্যারোসেপ এসব নামে পাওয়া যায়। সেকেন্ড জেনারেশনের মধ্যে আছে সেফাক্লোর, বাজারে লোরাসেপ, ক্লোব্যাক। সেফোরক্সাইন, বাজারে সেফোটিল, ফিউরোসেপ এসব নামে পাওয়া যায়। থার্ড জেনারেশনের মধ্যে আছে সেপ্ট্রাক্সন, বাজারে সেপ্ট্রন, এক্সিপিন। সেপ্টাজিডিম, বাজারে টেজিট, সেফাজিট। সিফিক্সিম, বাজারে সেপটিট, ডেনবার, সেপ3। সেফোট্যাক্সিম, বাজারে সেফোটেক্স, টেক্সিম। সেফোডক্সিম, বাজারে ট্রুসেপ, ভ্যানপ্রক্স। সেপ্টিবুটেন, বাজারে জুবেন্টা, অরবুটেন এসব নামে পাওয়া যায়। ফোর্থ জেনারেশনের মধ্যে আছে সিপিপাইম, বাজারে মেগাপাইম, টেট্রাসেপ এসব নামে পাওয়া যায়। অ্যামিনোগ্লাইকোসাইড গ্রুপের মধ্যে আছে জেন্টামাইসিন, বাজারে জেন্টিন, ইন্টামাইসিন। এমিকেসিন, বাজারে কেসিন, এমিকিন এসব নামে পাওয়া যায়। টেট্রাসাইক্লিন, এই গ্রুপের ওষুধগুলির মধ্যে আছে ডক্সিসাইক্লিন, বাজারে ডক্সিক্যাপ, ডক্সিন। টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড, বাজারে টেট্রাসিন, টেট্রাফাস্ট। অক্সিটেট্রাসাইক্লিন, বাজারে রেনামাইসিন, অক্সাসিন এসব নামে পাওয়া যায়। ম্যাক্রোলাইডস গ্রুপের মধ্যে আছে অ্যাজিথ্রোমাইসিন, বাজারে রোজিত, জিথ্রিন। ক্লারেথ্রোমাইসিন, বাজারে বাইনোক্লার, রিম্যাক, ক্লাবিট। এরিথ্রোমাইসিন, বাজারে জিরুব্যাক, অ্যারোসিন এসব নামে পাওয়া যায়। কুইনিনোজ এবং ফ্লুরোকুইনিনোজ। কুইনিন গ্রুপের ওষুধগুলিকে 5টা জেনারেশনে বিভক্ত করা হয়েছে, কিন্তু এই 5টা জেনারেশনের মধ্যে 4র্থ জেনারেশনের মেডিসিন সবচেয়ে বেশি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর কুইনিন গ্রুপের এই 4র্থ জেনারেশনের ওষুধকে ফ্লুরোকুইনিনোজ বলা হয়, যার কারণে কুইনিন গ্রুপের ওষুধগুলিকে 4 কুইনিনোজ নামক গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে। 4 কুইনিন গ্রুপের ওষুধগুলির মধ্যে আছে সিপ্রোফ্লক্সাসিন, বাজারে সিপ্রোসিন, বিউফ্লক্স, ফ্লন্টিন। লিবুফ্লক্সাসিন, বাজারে লিবক্সিন, ট্রেবক্স। মক্সিফ্লক্সাসিন, বাজারে মক্সিব্যাক, ইভেন্টি। ন্যালিডিক্সিক অ্যাসিড, বাজারে ন্যালিড, ন্যাবেকটিল এসব নামে পাওয়া যায়। তবে কুইনিন গ্রুপের সর্বপ্রথম ওষুধ হচ্ছে ন্যালিডিক্সিক অ্যাসিড। সালফোনামাইড গ্রুপের ওষুধগুলির মধ্যে আছে সালফামেথক্সাজোল, সালফাডিয়াজিন, সালফাডক্সিন। এই গ্রুপের ওষুধগুলি সাধারণত অন্য ওষুধের সাথে কম্বিনেশন হয়ে কাজ করে, যেমন সালফামেথক্সাজোল প্লাস টাইমিথোপ্রিম একসাথে মিলে কোট্রাইমোক্সাজোল নামক ওষুধের সৃষ্টি হয়, বাজারে যা কোট্রিম, ডিট্রিম নামে পাওয়া যায়। পলিমেক্সিন গ্রুপে শুধুমাত্র 2টি মেডিসিন আছে, একটি পলিমেক্সিন বি আর অন্যটি পলিমেক্সিন ই। তবে চিকিৎসা ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পলিমেক্সিন বি, বাজারে যা পিএমবি এবং পলিমেক্স বি এই নামে পাওয়া যায়। মূলত এই সকল অ্যান্টিবায়োটিকগুলি ব্যাকটেরিয়ার সেল গঠন, প্রোটিন উৎপাদন, ডিএনএ রেপ্লিকেশন এবং ব্যাকটেরিয়ার বিপাকীয় পথকে বন্ধ করে দিয়ে বা বাধা দিয়ে কাজ করে। অর্থাৎ প্রতিটি অ্যান্টিবায়োটিক তাদের নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী আলাদা আলাদাভাবে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, ব্যাকটেরিয়া নির্মূলে সহায়তা করে।